10 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া ভালো হবে নাকি ব্যবসা করা ভালো হবে? আমাদের এক ভাই পরামর্শ বা উপদেশ চেয়েছে। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এই ভাইটিকে পরামর্শ বা উপদেশ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কুমিল্লার এক ভাইয়ের প্রশ্ন ছিল, তিনি অনার্স পাশ করেছেন এবং বর্তমান বয়স 27 বছর। তিনি জানতে চেয়েছেন বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষিতে 10 লাখ টাকা দিয়ে যে কোনো ধরনের চাকরি নেওয়া ভালো হবে নাকি 10 লাখ টাকা দিয়ে উদ্যোক্তা হয়ে যে কোনো ধরনের ব্যবসা করা ভালো হবে, কোন কাজটি করলে এই ভাইটির জন্য ভালো হবে। তিনি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ চেয়েছেন। তো অবশ্যই সবাই ভাইটিকে পরামর্শ দিয়ে যাবেন। সে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বা আমি যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি বা যে বিষয়গুলো দেখেছি বিভিন্ন মানুষের জীবনী থেকে, তো সেখান থেকে আমি ভাইটিকে কিছু কথা বলার চেষ্টা করব। তো এই ধরনের যারা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এবং এই পরামর্শগুলো গ্রহণ করবেন এবং বাস্তব জীবনে কাজে লাগিয়ে সফল হবেন। তো এই ভাইটির জন্য আমার দুইটি পরামর্শ থাকবে। প্রথমত আমি ভাইটিকে বলবো যে 10 লাখ টাকা নিয়ে চাকরির পেছনে না ঘোরা। কারণ আপনি 10 লাখ টাকা দিলেন মানে যে আপনার চাকরি হবে, এটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বলা কখনোই সম্ভব না, বা কোনো ব্যক্তি আপনাকে বলতে পারবে না তুমি আমাকে 10 লাখ টাকা দাও আমি তোমাকে চাকরি দিচ্ছি। এটা কিন্তু গ্যারান্টি সহকারে কেউ আপনাকে বলতে পারবে না। দেখা গেছে আপনি টাকা দিলেন 1 2 3 বছর সেই মামু বা খালুর পিছনে ঘুরলেন, 3 4 বছর পরে দেখা গেল না রে বা তোমাকে তো চাকরি দিতে পারলাম না। যখন আপনি টাকা ফেরত চাবেন দেখা যাবে যে অর্ধেক টাকা তোমার খরচ হয়ে গেছে চাকরি নেওয়ার পিছনে বা খুঁজতে খুঁজতে, তখন দেখা যাবে সেই টাকা ফেরত পেতে আপনাকে বেগ পেতে হবে, বা অনেক সময় দেখা যায় টাকা ফেরত পাওয়া যায় না, পুরো টাকাটাই জলে চলে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাঝখান থেকে 2 3 বছর সময় চলে গেল এবং সেই টাকা ওঠানোর জন্য আপনাকে মামলা করতে হচ্ছে, বা সেই মামলা চালানোর জন্য আবার আপনাকে টাকা খরচ করতে হচ্ছে। দেখা গেল ওই 10 লাখ টাকা ফেরত আনার জন্য আপনাকে আরও এক্সট্রা করে 2 3 লাখ টাকা দাদাদের খাওয়ানোর দরকার পড়ছে, বা যে কোনো সিস্টেমে আপনি যে টাকাটা উঠাবেন সেক্ষেত্রে কিন্তু আরও 2 3 লাখ টাকা খরচ হয়ে যাবে এবং মাঝখান থেকে আপনার গুরুত্বপূর্ণ 3 4 বছর সময় নষ্ট হয়ে গেল। কিন্তু অবশেষে কি হলো, আপনি চাকরি পেলেন না। তো আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনার এই চাকরির পিছনে টাকা দিয়ে না ঘোরাই ভালো হবে। আর আপনার জন্য যে 2 নম্বর যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে ব্যবসা করার পরিকল্পনা গ্রহণ করুন। তো আমার পরামর্শ থাকবে আপনার জন্য বর্তমান সময় উপযোগী বা আপনার এলাকায় যে পণ্যটি বেশি চলছে বা যেটার চাহিদা বেশি, মানুষজন যে পণ্যগুলোর প্রতি আসক্ত, যেটার চাহিদা বাজারে বেশি রয়েছে, তেমন একটি আপনি ব্যবসা আইডিয়া খুঁজে বের করুন। এবং ব্যবসা শুরু করার আগে আমি আপনাকে বলবো 2 মাস সেই ব্যবসা সংক্রান্ত কিছু আপনি ট্রেনিং গ্রহণ করুন, বা কিভাবে করছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করুন, অভিজ্ঞতা অর্জন করুন। তো তারপর আমি আপনাকে বলবো আপনার যেহেতু 10 লাখ টাকা পুঁজি রয়েছে সেই অনুযায়ী আপনি সময় অনুযায়ী একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করে তুলুন। আশা করি আপনি এখান থেকে ভালো উপকৃত পাবেন বা আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত এই ভাইটিকে? আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত দিয়ে যাবেন যে এই ভাইটির চাকরি নেওয়া ভালো হবে নাকি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ভালো হবে। তো অবশ্যই সবার মতামত দিয়ে যাবেন। আর ভিডিওটি পারলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখে বা অন্যরা জানতে পারে এবং তারাও যেন তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে, বা যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন বা দ্বিধায় রয়েছেন যে ব্যবসা করবেন নাকি চাকরি করবেন, সেক্ষেত্রে তারাও কিন্তু এখান থেকে একটা সঠিক এবং বাস্তব ধারণা নিতে পারবে এবং তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে তারাও সফলতা লাভ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।